আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভ্রমণ করতে চলেছি চিত্রা এক্সপ্রেস ট্রেনে দর্শনা হল্ট থেকে ঈশ্বরদী পর্যন্ত। আপনারা জানেন যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ঢাকা যমুনা সেতু হয়ে চলাচল করে থাকে। তো দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশ করলো। ট্রেনটির সাথে সংযুক্ত রয়েছে আমেরিকান ইএমডি 6639 লোকোমোটিভ। ভিউয়ার্স, চিত্রা এক্সপ্রেস দর্শনা হল্ট স্টেশন ছেড়ে দিয়েছে। ট্রেনটি আর কিছুক্ষণ পর দর্শনা জংশন থ্রু যাবে। দর্শনা জংশন থেকে খুলনা যাওয়ার ও কলকাতা যাওয়ার লাইন কিন্তু আলাদা হয়ে যায়। ভিউয়ার্স, চিত্রা এক্সপ্রেস ট্রেনের কিন্তু একটি খ্যাতি রয়েছে। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বিলম্ব করে থাকে খুবই কম। বাংলাদেশে অন্যান্য ট্রেনের তুলনায় চিত্রা এক্সপ্রেসের বিলম্ব খুবই কম থাকে, যার জন্য অনেক সময়কে গতি এক্সপ্রেসও বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, দর্শনাল প্রবেশ করার সময় সেই দিন চিত্রা এক্সপ্রেস বিলম্ব ছিল 8 মিনিট, এবং দেখা যাক ঈশ্বরের যেতে বিলম্ব ঠিক কত মিনিটের চেয়ে পৌঁছায়। ভিউয়ার্স, এই মুহূর্তে চিত্রা এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। এর পরবর্তী যাত্রা হইতে হবে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। দর্শনা ছাড়ার পর চুয়াডাঙ্গায় ছিল আমাদের প্রথম স্টেশন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিত্রা এক্সপ্রেস আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে, এবং আলমডাঙ্গা ছেড়ে যাওয়ার সময় আমাদের সাথে একটি মালবাহী ট্রেনের ক্রসিং হয়ে যাচ্ছিল। মালবাহী ট্রেনটি যাচ্ছিল দর্শনা অভিমুখে। সম্ভবত এটি ভারতীয় বিসি ছিল, যেটি দুর্দান্ত গতিতে চিত্রা এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং করে যায়। এবার আমরা এখন বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে সেতু অর্থাৎ আলমডাঙ্গা লাল ব্রিজ অতিক্রম করতে যাচ্ছি। আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি পুরাদহ জংশন রেলওয়ে স্টেশন। পুরাদহ জংশন কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জংশন স্টেশন। চিত্রা এক্সপ্রেস এই পর্যন্ত কোনো রকম বিলম্ব করা ছাড়াই চলে এসেছে, অর্থাৎ দর্শনা যে 8 মিনিট ছিল, পুরাদহ সেই 8 মিনিট বিলম্বই ছিল, এবং পুরাদহতে আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি।
ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে সেতুটি অতিক্রম করছি সেই সেতু নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেতুটির নাম হার্ডেন্স ব্রিজ। এই ব্রিজটি আজ থেকে 109 বছর আগে উদ্বোধন করা হয় এবং এই ব্রিজটির সাথেই কিন্তু চলে গেছে লালন শাহ সেতু, যেটি মূলত সড়ক পরিবহনের জন্য। ভিউয়ার্স, আমরা চলে এসেছি ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী জংশনে আমাদের চিত্রা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে এবং ঈশ্বরদী জংশনে ট্রেনটি প্রবেশ করার সময় ছিল 1:15 এবং ট্রেনটি প্রবেশ করে 1:23, অর্থাৎ 8 মিনিট বিলম্বে। যেই 8 মিনিট বিলম্বে ট্রেনটি দর্শনা হল ছেড়েছিল, ঠিক সেই 8 মিনিট বিলম্বে ট্রেনটি ঈশ্বরদী জংশন প্রবেশ করে। চিত্রা এক্সপ্রেস কিন্তু মূলত এই জন্যই বিখ্যাত যে ট্রেনটি বেশ সুন্দর সময় মেনে চলতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সামনে একটি ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।